চেয়েছিল সেটার আমরা লিখিত চেয়ে আমাদের কাছ থেকে লিখিত চেয়েছে হাজারবার 6 মাসে আমরা বারবার প্রত্যেকটা মিনিস্ট্রিতে লিখে দিয়েছি, কোনো রেসপন্স আসেনি। আমরা শেষ গতকালে মন্ত্রণালয়ে গিয়েছি, সেখানে তারা আমাদের সাথে বসবেন বলে নিয়ে গিয়েছে, কিন্তু সেখানে আমাদের সাথে বসেও নাই। তার মানে তারা কোনোভাবে এটা কর্ণপাত করছে না। একটা লেজিট দাবিকে যে দেশের প্রধানরা, দেশের যারা নেতৃত্ব দিচ্ছে, তারা আসলে এইখানে সম্পূর্ণ অবহেলা করেছে, যার ফলশ্রুতিতে আজকে আমাদেরকে এই কনফ্রন্টেশনে আসতে হয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এখানে নিরস্ত্র আন্দোলন করে যাব, আমরা দাবি আদায় করেই যাব। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে, তারা আসলে বলছেন যে তারা বারবার করে এর আগেও সরকারের কাছে তাদের চাওয়া তুলে ধরেছেন, লিখিত দিয়েছেন, কিন্তু তাতে আসলে কাজ হয়নি, এমনটা কিন্তু তারা আসলে উল্টো আমাদেরকে জানালেন। এবং সেখানকার পরিস্থিতি এখনও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অনেকেই অবস্থান করছে এবং পুলিশ সদস্যরা তাদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মেট্রো স্টেশনের যে নিচের যে জায়গাটি রয়েছে, সেখানে গাড়িগুলো থেমে গেছে সামনের অংশে। যেহেতু এখানে এরকম একটি পরিস্থিতি হয়েছে, এখানে যে গাড়িগুলো রয়েছে, যেহেতু সড়ক এই অংশে অবরোধ করা হয়নি ওভাবে, বা আগে থেকে আটকানো হয়নি, অনেকে জানতেন না, মূল সড়কের একটি অংশ, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পরিস্থিতি অনেকটাই উত্তাল বলা চলে, সেই জায়গা থেকে গাড়িগুলো থেকে যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু সরে গেছেন। আমরা গাড়িগুলোকে দেখছি যে খালি, এবং শিক্ষার্থীদের অবস্থান কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে আমরা অনেকটাই কম দেখছিলাম মনে হচ্ছিল। তবে এখন আবার শিক্ষার্থীদের যে অবস্থান, শিক্ষার্থীদের অবস্থান কিন্তু আবারও কিন্তু বেড়েছে, এমনটা আমাদের কাছে এমনটাই কিন্তু দর্শক এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারা কিন্তু আবারও স্লোগান দিচ্ছেন, তাদের হাতে তাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজের যেই ধরনের ইকুইপমেন্টগুলো রয়েছেন তারা সেগুলো হাতে রেখেছেন। এবং যেমনটা জানেন দর্শক, এই আন্দোলন তারা কিন্তু গতকালকেও কিন্তু প্রায় 5 ঘন্টা মতো শাহবাগ তারা অবরোধ করে রেখেছিলেন। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করার পরে মার্চ টু ঢাকা কর্মসূচি তারা আসলে দেন। এবং তার অংশ হিসাবে ঢাকার বাইরের যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, প্রকৌশল অনুষদ যাদের রয়েছে, তাই সেই শিক্ষার্থীরা কিন্তু এসেছেন। এবং এর বাইরেও ঢাকায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশল অনুষদ রয়েছে তারা এসেছেন, তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং তারা তাদের অবস্থান নিয়েছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের স্লোগান অব্যাহত রেখেছেন। এবং সেই স্লোগানের জায়গা থেকে এখানকার আবারও কিন্তু শিক্ষার্থীদেরকে পুলিশ কিন্তু ধাওয়া করেছে, একরকম তাদের লাঠি সোটা বা এই যেই ধরনের জিনিসগুলো তারা রয়েছেন, আসলে ওভাবে লাঠিচার্জের দৃশ্য আমরা প্রথমে একবার দেখেছিলাম, তারপরে কিন্তু আর আমরা তেমন একটা লক্ষ্য করিনি। তবে পুলিশ কিন্তু তাদেরকে পিছু হটানোর, যখনই শিক্ষার্থীরা সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন তখনই কিন্তু তাদেরকে সরাচ্ছেন। এবং আবারও যখন শিক্ষার্থীরা এখানে আমরা আবারও কিন্তু শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা ইট পাটকেল ওভাবে নিক্ষেপ না করলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু জুতো নিক্ষেপ করছেন তাদের পায়ে, এমনটা কিন্তু আমরা একটু পর লক্ষ্য করছি। এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা দর্শক এই মুহূর্তে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যে অবস্থান ছিল পুলিশ এবং শিক্ষার্থীদের, সেটি বাদ দিয়ে কিন্তু সামনে কিন্তু এগোচ্ছেন। এবং এই যে পাল্টাপাল্টি কিছুটাকে আমরা ইট পাটকেলের ব্যাপারও দেখছি। এবং সামনে যেই আটকে পড়া যে গাড়িগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা নিয়েও কিন্তু এখন অনেকটাই প্রশ্ন উঠছে।
এবং আমরা ইন্টারকন্টিনেন্টালের ভেতরের অংশে আমরা এটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হতে দেখলাম বা সাউন্ড সেখানে শিক্ষার্থীরা অনেক ঢুকে পড়েছেন এরকম সন্দেহ থেকে সেখানে নিক্ষেপ করা হয়েছে হয়তো তেমনটাই আসলে মনে হচ্ছে এখান থেকে দেখে। শিক্ষার্থীরা কিন্তু বারংবার তাদের দাবি আদায়ে সামনে এগোনোর চেষ্টা করছেন। এখন কিন্তু দেখে অনেকটাই মনে হচ্ছে যে শিক্ষার্থীদেরকে আবারও শাহবাগের দিকে পিছু হটতে বাধ্য করা হচ্ছে।